হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সুস্মিতা 2020 বেঙ্গলি ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে সিভিক ভলেন্টিয়ার সম্পর্কিত একগুচ্ছ ইনফরমেশান নিয়ে চলে এসেছি। আপনারা হয়তো অনেকেই জানেন যে ইনফরমেশানগুলো আজকের ভিডিওতে দিতে চলেছি, কিন্তু এমন কিছু ভিডিও থাকে যেগুলো সমস্ত দর্শক বন্ধুরা সঠিকভাবে দেখেন না, সম্পূর্ণভাবে দেখেন না, স্কিপ করে দেখেন এবং তারাই কিন্তু সমস্ত কিছু ইনফরমেশান মিস করেন এবং একই কমেন্ট বারবার কমেন্ট সেকশানে আসে। যার জন্য আজকের ভিডিও আপনাদের কাছে অনুরোধ রাখছি, আপনারা সম্পূর্ণ ভিডিওটিকে স্কিপ না করে দেখে তারপর কমেন্ট করবেন যদি আপনাদের কোনো প্রশ্ন উত্তর জানতে চাওয়ার ইচ্ছা থাকে। আশা করি তার বাইরে, ভিডিওর বাইরে কোনো উত্তর হবে না। তো যাই হোক, সম্পূর্ণ ভিডিওটি দেখার রিকোয়েস্ট রাখছি এবং যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক করবেন, প্রচুর শেয়ার করবেন। তাহলে বন্ধুরা আসুন দেরি না করে দেখে নেওয়া যাক আজকের ভিডিওর অফিসিয়ালি আপডেট। একটি সংবাদ পত্রিকার প্রতিবেদন থেকে পাওয়া এই ইনফরমেশনটি আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব। কি বলা হচ্ছে দেখুন, সিভিক ভলেন্টিয়ার স্যালারি এবং বোনাস। সিভিক ভলেন্টিয়ারদের মাইনে এবং বোনাস বাড়ছে, অবসর ভাতা সহ একগুচ্ছ সুবিধা। আপনারা হয়তো অনেকেই জানেন, ইতিমধ্যে বাজেট পেশ করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে এবং যেখানে কিন্তু আমরা জানতে পেরেছি সিভিক ভলেন্টিয়ারদের বেতন বাড়ানো হয়েছে 1000 টাকা করে, অর্থাৎ 9000 থেকে 1000 টাকা বাড়ানো হলো। কি বলা আছে, বাজেট ঘোষণা মতোই সিভিক ভলেন্টিয়ারদের বেতন বৃদ্ধির করার কথা ঘোষণা করল রাজ্য সরকার। রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ারদের পাশাপাশি বাড়ছে ভিলেজ পুলিশ এবং ভলেন্টিয়ারদের বেতনও। তা কার্যকর হতে চলেছে চলতি মাস থেকেই। আপনাদের মনে এই প্রশ্নটা ছিল যে সিভিক ভলেন্টিয়ারদের বেতন যে 1000 টাকা করে বেড়েছে সেটা তো আমরা জানি, কিন্তু এই বেতন বৃদ্ধি কার্যকর কবে থেকে হবে, অর্থাৎ কবে নাগাদ ওই 1000 টাকা বাড়তি বেতন আমরা পাবো। তো সেটা কিন্তু এই মার্চ মাস থেকেই কার্যকর হতে চলেছে। কি বলা হচ্ছে দেখুন, ভোটের আগে সুখবর রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদের। গত মাসেই বাজেট পেশের সময় সিভিকদের মাসিক 1000 টাকা বেতন বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। জানিয়েছিলেন এর জন্য 180 কোটি টাকা বরাদ্দ করবে রাজ্য সরকার। সেই মতোই নবান্ন জানিয়ে দিল, এতদিন ধরে সিভিক ভলেন্টিয়াররা যা বেতন পেয়ে এসেছেন তার সঙ্গে 1000 টাকা করে বেশি পাবেন মার্চ মাস থেকে। কবে থেকে বেতন বৃদ্ধি? বাজেটে ঘোষণা মতোই সিভিক ভলেন্টিয়ারদের বেতন বৃদ্ধি করার ঘোষণা রাজ্য সরকারের পক্ষ থেকে করা হয়েছে এবং বছরের শুরুতেই নবান্নর তরফে সিভিক ভলেন্টিয়ারদের বোনাস বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছিল। অর্থাৎ বেতন বৃদ্ধির সাথে সাথে মার্চ মাস থেকে আপনাদের বেতন বৃদ্ধি হবে এবং এপ্রিলে হাতে হাতে বাড়তি বেতন পাবেন ভলেন্টিয়াররা। বাড়ছে বোনাসও। এবার থেকে প্রত্যেকে 5300 টাকা করে বোনাস পাবেন। 2000 টাকা করে বোনাস পেতেন সিভিক ভলেন্টিয়াররা। 2020 সালের 8ই সেপ্টেম্বর থেকে এই নিয়ম চালু হয়েছিল। গত বছর পুজোতেও সিভিক ভলেন্টিয়াররা ওই বোনাস পেয়েছেন। চলতি বছর থেকে সেই বোনাসের অঙ্ক বৃদ্ধি করা হয়েছে। গতবার যারা পুজোয় 2000 টাকা করে বোনাস পেয়েছেন, 2022-23 অর্থবর্ষের জন্য আরও 3300 টাকা অতিরিক্ত বোনাস হিসেবে পাবেন। পাশাপাশি বেতন বা ভাতাও কিন্তু বৃদ্ধি করা হয়েছে। এই মুহূর্তে 2 লক্ষাধিক সিভিক ভলেন্টিয়ার কর্মরত রয়েছেন। তারা পুলিশের কাজে সহায়তা করেন। বিশেষ করে এলাকায় টহল দেওয়া, ট্রাফিক সামলানোর কাজে মূলত এখন সিভিক ভলেন্টিয়াররাই করে থাকেন। তবে হাইকোর্টের নির্দেশে এখন আইন শৃঙ্খলাজনিত কোনো বিষয়ে সিভিক ভলেন্টিয়ারদের কাজে লাগানো যায় না। সেই সঙ্গে পুলিশের 20% চাকরি সংরক্ষিত থাকবে সিভিক ভলেন্টিয়ারদের জন্য, এখন তা 10% রয়েছে। অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, সিভিক পুলিশ ও ভিলেজ পুলিশের এইসব কর্মীরা অবসরকালীন সুবিধা হিসেবে এতদিন 2 থেকে 3 লক্ষ টাকা পেতেন। এবার থেকে তা বাড়িয়ে 5 লক্ষ টাকা করে দেওয়া হলো। এই খাতে সরকার অতিরিক্ত 100 কোটি টাকা বরাদ্দ করেছেন। সিভিক ভলেন্টিয়ারদের রাজ্য বাজেট থেকে প্রাপ্য সুবিধা বৃদ্ধির খবর শুনে তারা কিন্তু অত্যন্ত খুশি। সুতরাং আজকের ভিডিওতে সম্পূর্ণ ইনফরমেশনটা কিন্তু আপনারা পেলেন। আশা করি এর বাইরে কোনো কমেন্ট আপনাদের থাকবে না। অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন ভিডিওতে।